যে সাবেক ক্রিকেটার রয়েছেন, ধারাভাষ্যকার রয়েছেন, প্রত্যেকে আসলে তাদেরকে এক প্রকার ধুয়ে দিচ্ছেন। যে অনেকে বলছেন যে এই দলটার যে একাদশটা সেটা ঠিক হয়নি, বা টসে জিতে কেনই বা আগে ব্যাটিং নেওয়া হলো। আমরা একটু জানতে চাই যে বাংলাদেশের যে ভাগ্যটা সেটা কি ওইখানেই নির্ধারণ হয়ে যায় কিনা, যে টসে হেরে বোলিং নেওয়াটা বাংলাদেশের জন্য কিছুটা ভালো হয়েছিল। এবং একই সঙ্গে অজিরা যেই একাদশটা গঠন করেছে সেটা নিয়ে কথা হচ্ছে, এবং তাদের যে দল গঠনটা ঠিক হয়নি, অনেক বেশি সমালোচনার মুখে পড়তে হচ্ছে প্যাট কামিন্সদের। অজিরা আসলে কোথায় হেরে গেল, বাংলাদেশের ওই টসের ব্যাপারটাও বলবেন। এই প্রশ্নটা প্যাট কামিন্সকে করা হয়েছিল একদম ম্যাচ শেষে ইমিডিয়েট, এবং তিনি তখন যে আনসারটা দিয়েছেন ওটাই আসলে আমি বলবো যে ফার্স্ট ডেতেই অস্ট্রেলিয়া ম্যাচটা হেরে গিয়েছে। ফার্স্ট ডেতে ওই রকম বাংলাদেশের বোলিংয়ের পর ব্যাটিংয়ে যখন বাংলাদেশ এই ক্যারেক্টারটা শো করেছে, ম্যাচে আপনি কাগজে কলমে পরিসংখ্যানে স্কোরবোর্ডে এগিয়ে গেছেন, মানসিকভাবে এগিয়ে গেছেন। ওখান থেকে আসলে অস্ট্রেলিয়ার ম্যাচে ফিরতে পারেনি, এবং বাংলাদেশ সেশন বাই সেশন দারুণভাবে তাদের প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট করে গিয়েছে। টসের যে ব্যাপারটা, এইটা আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেট অস্ট্রেলিয়া যেরকমভাবে আসলে এই ম্যাচটাকে সত্যিকার অর্থেই তারা কিন্তু এই সিরিজের আগে খুব সিরিয়াস প্রিপারেশনও নেয়নি। অস্ট্রেলিয়া যেরকম ক্যাম্প করে, প্রস্তুতি ম্যাচ খেলে, সেসবের কোনো কিছু নাই, বিকজ এটা বাংলাদেশ। সো তাদের মধ্যে একটু নির্ভর ভাব ছিল। টসে জিতে তারা ব্যাটিং নেওয়াটাকে তারা আসলে নিজেদেরকে চ্যালেঞ্জ জানিয়েছে, বিকজ তারা জানে যে এই টেস্টটা হচ্ছে আগামী এক বছরে অস্ট্রেলিয়ার লম্বা ক্রিকেট সিজন। এই সামারে তারা ইন্ডিয়াতে 5টা টেস্ট খেলবে, ডিফারেন্ট কন্ডিশনে, ইংল্যান্ডের সঙ্গে অ্যাশেজ আছে, ফলে তারা এটাকে ওয়ার্ম আপ টেস্ট হিসেবে নিয়েছে। এবং সেই জায়গাটা আপনি কী করবেন, আপনি জানেন যে এই ম্যাচ যদি আপনার যদি ব্যাক অফ দ্য মাইন্ডের চিন্তা থাকে আমরা তো জিতছি, তাহলে ওয়াই নট উই চ্যালেঞ্জ আওয়ার সেলফ, ফ্রেশ উইকেট আমরা একটু ব্যাট করে দেখি, বিকজ টসটা তো আমরা হারতেও পারতাম। ইংল্যান্ড সাউথ আফ্রিকা হলে তারা বোলিংটাই নিত। অস্ট্রেলিয়া এই চিন্তা থেকে আমার মনে হয়েছে ব্যাটিংটা নিয়েছে। তাদের ব্যাটসম্যানদের উপর ভরসা ছিল, আত্মবিশ্বাস ছিল, এবং তারা সেটা ফেল করেছে। সিলেকশন নিয়ে যে কথাটা হচ্ছে, তাদের দল আসলে কিন্তু 13 জনের স্কোয়াড তারা দিয়েছে ফার্স্ট টেস্টে। ব্যাটারদের মধ্যে শুধু একজনই বাইরে আছেন, জশ ইংলিশ, তিনি অবধারিতভাবে সেকেন্ড টেস্টে ঢুকবেন। এখন জশ ইংলিশের আসলে ঢোকার কথা হচ্ছে ক্যামেরুন গ্রিনের জায়গায়। গ্রিনের পারফরমেন্স ওয়াজ ভেরি অফুল পারফরমেন্স চলছিল। ক্যামেরুন গিল সেঞ্চুরিটা করে নিজেকে তো বাঁচিয়েছেন, এবং তিনি তার জায়গাটা পাকা করলেন, তার সমালোচনাগুলো বন্ধ করে দিতে পেরেছেন। বাট ওয়েদারহেল্ড এবং লাবুশানে, এই দুজন ভীষণ ভীষণ চাপের মধ্যে আছেন। স্পেশালি লাবুশানে, তিনি দল থেকে বাদ পড়েছিলেন, দুর্দান্ত পারফরমেন্স করে ফার্স্ট ক্লাসে দলে ফিরেছেন, এবং আবারও তিনি বাদ পড়ার সংখ্যায় সাবেকরা কিন্তু এই দুটো নামই বলছেন। এবং প্রবাবলি ওয়েদারহেলকেও বসতে হবে সেই জায়গাটায়। ম্যাট রেনশো এই মধ্যে প্র্যাকটিস শুরু করেছেন, এবং তিনি হয়তো বা দলের সঙ্গে যোগ দেবেন, এবং সেকেন্ড টেস্টে তাকে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। বাট লাবুশানেকে আমার মনে হয় না ড্রপ করবে এখনই, কিন্তু প্রেশারটা থাকবে, বিকজ ওই যেটা বললাম, তাদের তো এটা আসলে প্রিপারেশন। এই সিরিজে পারফরমেন্স দিয়ে তারা নেক্সট সিরিজগুলোর দলটাকে সাজাবে, কম্বিনেশনটা দেখে নেবে। সেই জায়গাটাই তো অস্ট্রেলিয়া ভীষণ ভীষণ চাপের মধ্যে। হাসান মাহমুদও খুশি হয়েছেন যে বাংলাদেশ যখন টসে হেরে বোলিংটা নিয়েছে, এবং সেটাই কিন্তু আলাদা একটা বুস্ট আমরা যদি বলি বাংলাদেশকে দিয়েছে পেসারদের ক্ষেত্রে। নিঃসন্দেহে এটা শুরুতে আপনি যেটা বলছিলেন এগিয়ে রেখেছে। আমরা যদি এভাবে বলি যে অস্ট্রেলিয়া এই বছর মানে ঠিক 25 থেকে শুরু করে 26 পর্যন্ত তারা কিন্তু অ্যাশেজ খেলেছে, এবং 4-1 ব্যবধানে তারা ইংল্যান্ডকে হারিয়েছে। এরপর খুব সম্ভবত ভুল না করলে এটাই তাদের টেস্ট। এবং সেখানে ক্রিকেট প্লেয়িং নেশনগুলোর মধ্যে এটা তো আমরা এরই মধ্যে জানি যে বাংলাদেশ যেটা ঘটিয়েছে সেটা ধরেন এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে আর কারো নাই। শ্রীলঙ্কা এখনও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারেনি। ইন্ডিয়ার লেগেছিল 12টি ম্যাচ, পাকিস্তানের 7টি ম্যাচ, বাংলাদেশের লেগেছে মোটে 3টা ম্যাচ। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে প্রথম সবচেয়ে কম ম্যাচ খেলে জয়ের রেকর্ড গত 15 বছরে কেউই অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ধরেন অনেক, ভারতও অনেক ম্যাচ জিতেছে, ইংল্যান্ডও জিতেছে, বাট অ্যাকচুয়ালি খুবই সেটা ম্যাচের সংখ্যার হিসেবে জয়ের রেশিও ইজ ভেরি ভেরি লো। বাংলাদেশের জয়ের রেকর্ড গত 15 বছরে একটাই টেস্ট খেলেছে, একটাই জিতেছে শতভাগ, এইটার আরেকটা স্ট্যাটস আমি দেখছিলাম। সো এইটা একটা বিরাট বড় ব্যাপার বাংলাদেশের, এবং বাংলাদেশ দলগত পারফরমেন্স করে জিতেছে, ভীষণ আত্মতৃপ্তির। কিন্তু একই সাথে এই দলটার মধ্যে আপনি যদি দেখেন বডি ল্যাঙ্গুয়েজ খুবই ম্যাচিউরড। তারা কিন্তু ভেসে যায়নি জয়ের উচ্ছ্বাসে, তারা বরং আমার যেটা মনে হয় শান্তকে অ্যাজ আ লিডার তিনি সবসময় মেসেজটা দেন, স্টে ফোকাস, কিপ ইউর ফোকাস ফর দ্য নেক্সট টেস্ট। এবং বাংলাদেশ আমি শিওর যে তারা আবারও ওই পুরোনোভাবেই তারা আবার বোর্ডে ফিরবে, কি কি করা দরকার ওই বেসিক জিনিসগুলো নিয়ে নামবে। আর অস্ট্রেলিয়ার উপর আসলে এখন পুরোপুরি প্রেশার, যেটা বললাম যে এই ম্যাচে আসলে তাদের জয় ছাড়া কোনো বিকল্প নাই, কিন্তু বাংলাদেশের ড্র করলেও চলবে, ট্রফিটা তারা পেয়ে যাবে। আর হারলেও আমার মনে হয় বাংলাদেশ এরই মধ্যে যে কীর্তি গড়া সেটা আসলে গড়ে ফেলেছে। এই ম্যাচে যদি খুব বাজেভাবেও হারে, লেটসে আমি সবচেয়ে ওয়ার্স্ট সিনারিও যদি চিন্তা করি যে অস্ট্রেলিয়া দুর্দণ্ড প্রতাপে জিতে গেল, তাতেও কিন্তু বাংলাদেশের এই সিরিজটা স্মরণীয় হয়ে থাকবে। প্রথম টেস্টের পারফরমেন্সটা ফ্লুক বলা যাবে না, বিকজ বাংলাদেশের কোনো একটা ইনিংস একটা বোলিং দিয়ে কিন্তু জেতে নাই। সেশন বাই সেশন 3 দিন 3.5 দিন 4 দিন ডোমিনেট করে জিতেছে। তো সেই কারণে সেকেন্ড টেস্টও
মানে বাংলাদেশের আসলে খারাপ করার সম্ভাবনা খুবই কম, কারণ তারা বাংলাদেশ খুব বেসিক ক্রিকেট খেলছে, আহামরি কিছুই করছে না। সো সেই জায়গাটাই প্রেশার আসলে পুরোপুরি অস্ট্রেলিয়ার উপরে।